দার্জিলিংয়ের আশেপাশে অফবিট জায়গাগুলির মধ্যে লেপচা জগৎ অত্যন্ত জনপ্রিয়। কিন্তু আজকের গল্প ভূতের পাহাড় জোরপুখরিকে নিয়ে। লেপচা জগৎ থেকে কম খরচে কিভাবে জোরপুখরি কভার করবেন সেটাই থাকছে এই এপিসোডে। এবারে লেপচা জগৎ থেকে সুখিয়া বাজার যাচ্ছি শেয়ার গাড়িতে। এখান থেকে দূরত্ব 5 কিলোমিটার মতো হবে। পুরো রাস্তাটাই মেঘে ঢাকা। আশা রাখছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে জোরপুখরি সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা আপনাদের আসবেই। সঙ্গে থাকছে একটি রোমাঞ্চকর ট্রেক। দুই ধারে পাইনের জঙ্গল। সুখিয়া এখান থেকে 3 কিলোমিটার। হ্যাঁ, এইটাই হচ্ছে তোমার পাইন ভিউ পয়েন্ট। আসার সময় এখানে নেমে যাবো, বুঝলা? আমরা লেপচা জগৎ থেকে চলে এলাম সুখিয়া বাজার। দেখাই আপনাদের, এই ধার দিয়ে এলাম। এই হচ্ছে সুখিয়া বাজার। সুখিয়া বাজার একটু সামনে হেঁটে যাচ্ছি, তারপরেই পাবো জোরপুখরি যাওয়ার রাস্তা। এখানে সব গাড়ি পার্কিং আছে। এটা বাস স্টপ। সুখিয়া বাজার থেকে এই দিক দিয়ে এসে দুটো রাস্তা ভাগ হয়ে গেল। বাঁ দিকের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে উঠে যেতে হবে জোরপুখরি। এখান থেকে মোটামুটি 1.5 কিলোমিটার হবে। আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। আচ্ছা, এই রাস্তা দিয়ে এলাম। জোরপুখরি যাওয়ার রাস্তাতেই এই বিশাল মোনাস্ট্রিটা পড়বে। এই এটা ভিতরটা, কিন্তু কাউকে তো দেখছি না। ভিতরে কাউকে দেখছি না। ঠিক আছে, আসার সময় না হয় দেখবো। রাস্তা খুবই খারাপ, হেঁটে যাওয়াই দুষ্কর যদি বৃষ্টি পড়ে, কিন্তু দারুণ লাগছে যেতে। আমরা দুই ভূত চলেছি ভূতের রাস্তা ধরে। নির্জন, কেউ নাই চারিধারে। না, আবঝা অন্ধকারে মনে হচ্ছে সামনে দুজন আসছে। দেখি, তাদের জিজ্ঞাসা করি আর কত দূর। कितना दूर है? कितना दूर? ঠিক আছে, নিচেও জিজ্ঞাসা করলাম, বললো 1.5 কিলোমিটার। উপরে উঠে এলাম, তাও বলছে 1.5 কিলোমিটার। দেখি 1.5 কিলোমিটার কখন শেষ হয়। প্রচুর সমাধি, একদম ভুতুরে পরিবেশ। আমরা ডাউহিল করি, এটাও একটা ডাউহিলের মতো। একটা ভুতুরে
জায়গা। সুখিয়া বাজার থেকে জোরপুকুরি 1.7 কিলোমিটার। এই রাস্তাটা আমরা দুজনা পায়ে হেঁটেই যাচ্ছি। অর্ধেকটা প্রায় কভার করে ফেলেছি, দেখি আর কতটা আছে। আমার মনে হয় অর্ধেকটা কভার করে ফেলেছি। অবশেষে আমরা জোরপুকুরি চলে এলাম, প্রায় 2 কিলোমিটার। ট্যাক্সি আমাদের যেখানে দাঁড় করিয়ে দিল সেখান থেকে 2 কিলোমিটার। আমাদের আসতে সময় নিল আধ ঘন্টা মতো সময় নিল, আসতে সময় লাগলে আর কি। অনেকটা খাড়াই রাস্তা। যারা পারবেন তারা হেঁটে আসবেন, আর যারা পারবেন না তারা 200 টাকা করে ট্যাক্সি ভাড়া দিয়ে চলে আসুন, এখানে এসে ড্রপ করে দেবে। আর যদি মনে করেন যে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আবার ফিরে যাবেন, তাহলে গাড়ি ভাড়া লাগবে মোটামুটি 500 টাকার মতো। আমাদের 20 টাকা করে টিকিট নেবে। এটা জোরপুকুরির টিকিট কাউন্টার। টিকিট 20 টাকা পার পার্সন, আর ড্রোনের জন্য 500 টাকা। এই ঢুকে যাচ্ছে জোরপুকুরি। দুটি হোমস্টে আছে। প্রথমটি এটা হচ্ছে প্রথম হোমস্টে, জোরপুকুরি হোমস্টে। এটা হচ্ছে জোরপুকুরি। মধ্যখানে বিখ্যাত সেই 5 ফলা সাপ। আমরা এখন যাচ্ছি জোরপুকুরি ভিউ পয়েন্ট। বসো। ভিউ পয়েন্টে উঠছি। এই ভিউ পয়েন্ট। এই হচ্ছে এখানে বসার জায়গা। এটাই হচ্ছে জোরপুকুরির টপ ভিউ পয়েন্ট। এটাও একটা থাকার জায়গা। ওইদিকেও একটা প্রপার্টি আছে, এটাও একটা থাকবার জায়গা জঙ্গলের মধ্যে। সামনে আছে শিব পার্বতীর মন্দির, চলুন সেটা দেখে আসি। এই রাস্তা, সামনে একটা গণেশজির মন্দির, ওখানে শিবজির মন্দির আছে একটা। এই যে শিব পার্বতী। এখানে কালী ঠাকুরের মন্দির এটা। এখানে শিবের পুজো করা হয় সম্ভবত।
সুখিয়া বাজার থেকে হেঁটে জোরপুকুরি গেলাম, দেখা হয়ে গেল, এবার নামছি। ভালোই লাগছে নামতে। যেতে আসতে আমার আইডিয়া 4 কিলোমিটার লাগবে, যেতে আসতে 4 কিলোমিটার হবে। খুব ভালো লাগলো। যারা হেঁটে আসতে পারবেন তারা হেঁটেই আসবেন। এটাই ছিল জোরপুকুরির রিভিউ। যারা আমার চ্যানেলে এপিসোড নতুন দেখছেন, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভালো থাকবেন সকলে।